بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটা বিষয় দেখে সত্যিই অবাক হয়ে গেলাম। ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম অনেকেই স্পেন জিতেছে বলে খুব আনন্দ প্রকাশ করছেন। আবার কেউ কেউ বলছেন আমরা স্পেনকে সাপোর্ট করি, কারণ স্পেন ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, মুসলিমদের সমর্থন করেছে। কথাগুলো শুনে আমার মনে একটা প্রশ্ন জাগলো, কিন্তু আপনি কি জানেন ইতিহাসে স্পেন মুসলিমদের সঙ্গে কি করেছিল? জি, আপনি ঠিকই শুনেছেন। আন্দালুসের ইতিহাস কি আপনার জানা আছে? এক সময় যে ভূমি ছিল মুসলিম সভ্যতার অন্যতম উজ্জ্বল কেন্দ্র, যেখানে জ্ঞান, বিজ্ঞান ও ইসলামী সংস্কৃতি বিকশিত হয়েছিল, সেই ভূমিতেই পরবর্তীতে অসংখ্য মুসলিমকে ঘরছাড়া করা হয়। অনেককে ইসলাম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। অনেকের বাড়িঘর, সম্পদ ও পরিচয় কেড়ে নেওয়া হয়। অনেক পরিবারকে জন্মভূমি থেকে নির্বাসিত করা হয়। জেনে নেওয়া যাক আন্দালুসের সেই হৃদয়বিদারক ইতিহাস, যা আজও ইতিহাসের পাতায় এক বেদনাদায়ক অধ্যায় হয়ে রয়েছে। 711 খ্রিস্টাব্দ, মুসলিমরা আইবেরীয় উপদ্বীপে প্রবেশ করে। শুরু হয় আল আন্দালুসের ইতিহাস। কয়েক শতাব্দী ধরে এই ভূখণ্ড জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা, গণিত ও স্থাপত্যের এক উজ্জ্বল কেন্দ্র হয়ে ওঠে। কর্ডোভা, সেভিল ও গ্রানাডার মতো শহর পৃথিবীর অন্যতম সমৃদ্ধ নগরীতে পরিণত হয়। কিন্তু ইতিহাস সব সময় একই রকম থাকে না। উত্তর স্পেনের খ্রিস্টান রাজ্যগুলো ধীরে ধীরে মুসলিম শাসিত অঞ্চলগুলো দখলের অভিযান শুরু করে। এই দীর্ঘ অভিযানের নাম ছিল রিকনকুইস্তা। বছরের পর বছর যুদ্ধ চলতে থাকে। অবশেষে 1492 সালে মুসলিমদের শেষ স্বাধীন রাজ্য গ্রানাডা পতন হয়। এরপর শুরু হয় আরও কঠিন সময়। অনেক মুসলিমকে বলা হয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, নতুবা দেশ ছেড়ে চলে যাও। যারা ইসলাম আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন, তাদের অনেকেই সম্পত্তি হারান, পরিবার থেকে বিচ্ছিন্ন হন কিংবা নির্বাসিত হন। যারা বাধ্য হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, তারাও নিরাপদ ছিলেন না। তাদের ওপর নজরদারি চলত, অভিযোগ উঠলে বিচার হতো, অনেকের সম্পদ কেড়ে নেওয়া হতো, অনেককে কারাবন্দী করা হতো, আবার অনেকে মৃত্যুদণ্ডও পেতেন। মসজিদের একটি অংশ গির্জায় রূপান্তরিত হয়। আরবি ভাষা ব্যবহার, ইসলামী পোশাক পরা এবং প্রকাশ্যে ইসলামী ধর্মীয় অনুশীলনের ওপর বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু এখানেই শেষ নয়। 1609 থেকে 1614 সালের মধ্যে হাজার হাজার মরিস্কো, অর্থাৎ মুসলিম বংশোদ্ভূত যারা জোরপূর্বক ধর্মান্তরিত হয়েছিলেন, তাদেরও স্পেন থেকে নির্বাসিত করা হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করা মানুষদের নিজেদের জন্মভূমি ছেড়ে যেতে বাধ্য করা হয়। এটি শুধু একটি সামরিক পরাজয়ের গল্প নয়, এটি ঘর হারানোর গল্প, এটি পরিচয় হারানোর গল্প। শেষ করার আগে একটি কথা বলতে চাই। যখন ইরান ইসরায়েলের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছিল এবং সেটিকে অনেকেই ফিলিস্তিনের সমর্থনের অংশ হিসেবে দেখেছিলেন, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ বলতে শুরু করেছিলেন, শিয়ারা মুসলিম নয়, ওরা খারাপ, ইত্যাদি ইত্যাদি, ওদের সমর্থন করা যাবে না, এমন নানা মন্তব্যে ভরে গিয়েছিল চারপাশ। কিন্তু আজ, যখন ইতিহাসে মুসলিমদের ওপর কঠোর নিপীড়নের সঙ্গে জড়িত একটি দেশের কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে আসে, তখন অনেকেই অতীতের ইতিহাস ভুলে সেটিকেই মাথায় তুলে উদযাপন করছেন। আমি কাউকে ঘৃণা করতে বলছি না, আমি শুধু বলতে চাই, আবেগ দিয়ে নয়, সত্য জেনে সিদ্ধান্ত নিন। ইতিহাস জানুন, যাচাই করুন, নিজের বিবেক ও জ্ঞানকে কাজে লাগান। দাজ্জালের ফিতনা সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ সহ প্রতিদিন বেশি বেশি জিকির ইস্তেগফার পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে চিনে তা অনুসরণ করার তৌফিক দান করুন, মিথ্যাকে মিথ্যা হিসেবে চিনে তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। شر حاسد إذا حسد